কোনো কাম করছেন আপনি? হ্যাঁ, ভিড় মারতে যায় মানুষের কপালে মেরে দিয়েছেন। জীবনে আমি কখনো এভাবে দৌড়াইনি, মনে হচ্ছিল যে পুলিশের ধাওয়া খেয়েছি। আমরা মেলা দৌড়ানি খেয়েছি, আম চুরি, জাম চুরি, পেয়ারা চুরি করতে গিয়া মানুষের এরকম মেলা দৌড় খাইছি। আমাকে অভ্যাস আছে। আচ্ছা, তোমরা এগুলো কিনে খেতে পারো না? আর ধুর মিয়া, কিনা খালি কি এরকম দৌড়ানি খাওয়ার মজা আছে? শহরের পোলাপেন যেমন মোবাইলে গেম খেলা মজা পায়, আমরা এরকম চুরি কইরা দৌড়ানি খাওয়া মজা পাই। বাহ, ইন্টারেস্টিং তো। হ, অনেক মজা। আচ্ছা, আপনি কখনো নৌকায় চড়ছেন? না, আমি জাহাজে চড়েছি। জাহাজে চড়া কি কোনো মজা আছে? চলেন আজকে আপনার আমি নৌকায় উঠাম, চলেন। সারাদিন মারেছে। রাত নাই, এদিকে আই। কি হয়েছে মতিন ভাই? দেখ তো, শান আমার মাথায় ইট মারিছে, মনে হয় মাথা ফেটে গেছে। দেখ তো। হায় হায় মতিন ভাই, সত্যি সত্যি তো তোমার মাথা ফাইটে গেছে, আর ফাইটে রক্ত বেরিতেছে। ওকে, ঠিক আছে, ফেটে রক্ত বেরিয়েছে। হ, মাথা ফাইটে দুই ভাগ হয়ে গেছে। ভিতরে কি দেখা যাইতেছে জানো? কি দেখা যাচ্ছে? গোবর। গোবর? গোবর মানে কি করছিস তুই? মাথা ফাটলি মগজ বের হবে, গোবর বের হবে কিসের জন্য? হ্যাঁ, আমাদের মাথা হইলে মগজ দেখা যাইতো, তোমার মাথা তো তাই গোবর দেখা যাইতো। আমার তো গোবর। ওই খারাপ, ওই খারাপ। এই নাও বাবা পিঠা, পিঠা, এটা শীতের পিঠা, খাও। আন্টি, অনেক মজার, এমন পিঠা এখনো খাওয়া হয়নি। কেন, আপনার মা আপনার বানায় খাওয়া নাই? আসলে আমার মা নেই, শুধু আমার বাবা আছে। এর লেগাই হয়তো খাইতে পারেন নাই। সমস্যা নাই, এটা বিয়ার সাথে করেন, আপনার শ্বশুর বাড়ির লোকের আপনার বানায় বানায় খাওয়াইব। ইন্টারেস্টিং। দেখছো, আবার ইংলিশ করেন। আচ্ছা, আপনি তো করেন ড্রাইভারি চাকরি, এমন একটা বাপ করেন মনে যেন বাবু সাহেব আইসন। পড়ালেখা কদ্দূর করছেন? আমি এইচএসসি পর্যন্ত পড়েছি। ওরে আল্লাহ, আমি তো দেখি আপনার চেয়ে বেশি শিক্ষিত। হ্যাঁ, অনার্স প্রথম বর্ষ। ও, বাবাজি, তুমি একটা কাজ করো, এবার ঢাকা যাওয়ার সময় ওরাও সাথে করে নিয়ে যাও। ওরে নিয়ে একটা বড় বাস বা ট্রাক একটা চালাইতে দিও। কেন আন্টি? তোমার চেয়ে বেশি শিক্ষিত না, তাহলে তোমার চেয়ে বড় গাড়ি চালাইবো না? ওই মজা নাও কেন আমার লগে? আন্টি, এখানে আসার পর থেকে আপনারা যেভাবে আমাকে আদর যত্ন দিয়ে ভালোবেসেছেন, আমার খুবই ভালো লাগছে। আমি কিন্তু আপনাদের আপন কেউ না, তারপরেও আপনারা আমাকে অনেক যত্ন করেছেন। আপনি কি আপনার বাপের লগে একাই থাকেন? হ্যাঁ। আপনার বাপেও কি ড্রাইভারি চাকরি করে? হ্যাঁ। দেখছেন আমি কত বুদ্ধিমান। কি করলেন? মোহনের লাগে আগে কথা কই দেহি ও কি কয়। মোহন তো ঢাকা থেকে আইসে পরেই গেল ওর মামার বাড়ি জমির কাজে। ওইখান থেকে আসার পরের থেকে যে কই গেল পোলাটার সাথে তো আমি সুযোগই পাইলাম না একবার কথা কওয়ার। ওদিকে তো মনসুর মিয়া আমার বাবার কইতাছে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে, মানে আপনার মায়ারে খুব পছন্দ হয়েছে মনসুর মিয়া। ওই তো মোহন চলাইছে। কিরে মোহন, জমির ঝামেলা মিটছে? না,
মামায় কল দিছিল, আবার যাইতে কইছে। আচ্ছা মোহন, তোর বোনের বিয়ার ঝামেলা কি করবি? কেন, কি হয়েছে? ওই যে মনসুর মিয়া তার পোড়া লাগে, বিয়া দেবো না তোর বোনের লাগে। তোরা কি জানাস না জানাস এটা আমার কইতে কইছে। ও দেখি নিশি কি কয়, ওর তো একটা সম্মতির ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি কইস, আমার একটা গুরু দায়িত্ব আছে না, আমার তো সংবাদটা তার কাছে পৌঁছান লাগবে। ঠিক আছে, আমি নিশির লয়ে কথা কয়ে তোমার জানাবো না। আচ্ছা ভাই লালা পরে করতেছি, তুমি গান ধরো দেখি। না গান গাবো না তো। এখানে কি হচ্ছে? আমরা সবাই মিলে পিকনিক খেলতেছি। শীতের সময় এরকম সবাই মিলে এক একজনের ঘর থেকে চাইল ডাইল সবজি মুরগি এগুলো দিয়ে আমরা সবাই মিলে পিকনিক খেলি। বহেন না? সুগন্ধ তো মনে হচ্ছে রান্নাটা খুব মজার হবে। মজাই তো হইব। জানেন, এরকম পিকনিক খেলার সময় মতিন ভাই প্রত্যেক বছর আমাকে সুন্দর সুন্দর গান শোনায়। কি মতিন ভাই, শোনাও। গান শুনবি? তাহলে সালমাসের গান করো। করো। তোরা আমার লাগে গাবি। হ্যাঁ, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। প্রিয় তোমার মালা খানি, প্রিয় তোমার মালা খানি, বাউলে দুই পদ্মারে আমার ভিতর বাহিরে অন্তরে। কে রত্না? না। আদি? হ্যাঁ, চলেন আপনি নিয়ে আজকে সরিষা খেতে ঘুরতে যাই। তার আগে বলো, তোমার নাকি বিয়ে? হ্যাঁ। তুমি কি রাজি? জানি না। এটা কেমন কথা? ছেলেকে তুমি চিনো না? চিনি না, তয় শুনছি আমগো গেরামেরই। আচ্ছা, তোমার কি কোনো পছন্দ আছে? না। একটা মানুষকে চিনো না জানো না, তাকে তুমি বিয়ে করে ফেলবে? তো কি করবো, আমার তো চেনা জানা কেউ নাই। আসলেই নেই? না। তাহলে চোখটা বন্ধ করে একটু ভেবে দেখো। কাউকে দেখেছো? সত্যি? একজনকে দেখছি, তা কখন যাব না। কেন? না। কিরে, কিছু কবি? হয় একটা কথা কইতাম। কি কথা ক? আমি ওই হাজি মোল্লা পোলার বিয়ে করতে পারবো না। কি কস তুই এইসব? আমি তো আরো ওনারে কথা দিয়ে ফেলাইছি। তো কথাই তো দিছো, বিয়া তোর দাও নাই, কথা ফিরে আনো। আচ্ছা সেটা না হয় নিলাম, কিন্তু তুই বিয়া করবি কারে? আমার একটা পছন্দ আছে। পছন্দ আছে? পোলার বাড়ি কই? পোলা কেডা? আগে কও, তুমি রাগ করবা না? আচ্ছা ঠিক আছে, আমি রাগ করুম না, ক। মোহন ভাইয়ের বন্ধু আদি। সত্যি কথা কইতে কি, আমিও না মনে মনে ভাবতাছিলাম যে মোহন রে কমু পোলাটা সম্পর্কে একটু খোঁজ খবর নিতে। পোলাটা তো দেখতে শুনতে ভালোই দেখা যায়, নম্র ভদ্র লাগে, অল্লক বিয়ে এলে তো ভালোই হয়। আচ্ছা তুমি তাহলে মোহন ভাইয়ের কথা কও। মা, আদে ঠিকঠাক ভাবে খাইছো তো? আহা খাইছে, ও তো প্রথমে তোরে ছাড়া খাইতেই চায় নাই, পরে জোর করে ওরে খাওয়াইছি। খুব ভালো করতো। বাজান, তোর একটা কথা কইতাম। কও। ওই হইছে কি, ওই মনসুর মোল্লার ফুলার সাথে যদি নিশির বিয়াটা না দিয়া তোর বন্ধু আদির লগে দেই তাহলে কেমন হয়? কি হইলো? নে নে পানি খা। এটা নিয়ে তোমাকে কথা ছিল? হ্যাঁ, কি উল্টা পাল্টা কথা কইতেছ?
মানুষ কি পাগল হয়েছে? আর পাগল হমু কেন? পোলা তো দেখতে শুনতে ভালোই, খারাপ কি? আর তাছাড়া নিশি ওরে খুব পছন্দ করছে। পছন্দ করলে কি হবে? হ্যাঁ, হাই আল্লাহ, তোমা 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 কি উল্টাপাল্টা জিনিস তোমরা ভাইবা বসে আছো। কেন হ্যাঁ কি জীবনে বিয়া করবো না? হ্যাঁ, জীবনে বিয়া করুক আর না করুক এটা হ্যার ব্যাপার। তোর এই বিষয়ে নাক গলায় থেকে কইছে। আর শোন, আমারও কইছ ভুল আর কাউরে কইবি না এই কথা। এমন একটা ভাব করতেছে জানো হ্যাঁ দেশের প্রেসিডেন্ট। তুমি তো খালি একটু কইবা যে আমার বোনের টাকা পাত্র দেখতেছি, তুমি বিয়া করবা না, আমার মায় তোমার পছন্দ করছে, ব্যাস শেষ। না না, তোমা 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 আল্লাহ মাফ করুক, এইসব কথা বলো পাপ। আর আমি হ্যাঁ সামনে যে এইসব কথা কইতে পারবো না। আর তুই কি দুনিয়াতে কোনো মানুষ পাস নাই? হ্যাঁ রে, তোর পছন্দ করতে হইব? কেন হ্যাঁ কি বাঘ না ভাল্লুক যে পছন্দ করা যাইবো না? আমার মনে হয় হ্যাঁ আমার পছন্দ করে। হ্যাঁ বাবা, আমারও তাই মনে হয়। তুই খালি একবার একটু ওরে জিগায় দেখ না, বিয়া করবো কিনা। হ, আর তুমি যদি না পারো তাহলে আমারে কও, আমি নিজেই করবো। হয়েছে, তোর আর মাতব্বরি করার দরকার নাই। আমি দেখতেছি কি করা যায়। না না বাবা, কোনো সমস্যা হচ্ছে না। আর তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমি একটু পরে কথা বলতেছি বাবা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার লগে একটু কথা আছিল। হ্যাঁ বলো, স্যার কি হলো বা বলো। স্যার হয়েছে কি, এই কয়দিনে আমার বোন আপনার অনেক পছন্দ করে ফেলাইছে, তাই আমার মা কইছিল বিষয়টা আপনারা জানাইতে। আচ্ছা স্যার, আপনি কি আমার বোনটা পছন্দ করেন না? হাউ ডেয়ার ইউ! এই, তুই কি ভেবেছিস তোর মতো ছোট লোকের বোনকে আমি বিয়ে করব? এই জন্যই না তোর কখনো বড় হতে পারবি না, ছোট লোকই থাকবি। আজকের পর থেকে তোর চাকরি নাই, নেক্সট টাইম আমাদের বাসায় কখনো যাবি না। এই মোহন, কি হলো, কিছু বলতেছো না কেন? না স্যার, কিছু না। বলো, কি বলতে চেয়েছিলি বলো। না মানে স্যার, আমাদের বাড়িতে আসছেন, খাবার দাবারের কোনো ঝামেলা হচ্ছে না তো? আর প্রতিদিন আপনাকে যে খাবারগুলো দিচ্ছি আপনি খেতে পারতেছেন? এগুলো জানতে চাইছিলাম। না না, আমার কোনো সমস্যা হচ্ছে না, আমার খুব ভালো লাগতেছে। আর তাছাড়া তোমার মায়ের হাতে রান্না খুব মজা। তাইলে তো হইলই স্যার, এগুলো জানতে চাইছিলাম। তাহলে আমি আসি স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।